এই রোদ্দুরের মধ্যে আমি কেন দাঁড়িয়ে আছি জানেন? কারণ আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য, যেটা হচ্ছে জাপানে এসে আমার খুবই খুবই ভালো লেগেছে বা নজর কেড়েছে। তাহলে চলুন সেটা হচ্ছে জাপানে কত নিরাপদ করে রাস্তা পার হওয়া যায়, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অলরেডি এই দিক থেকেও গাড়ি আসতেছে আর এই দিক থেকেও গাড়ি আসতেছে। এখন আমি এই রাস্তাটা কিভাবে পার হব? দেখতে পাচ্ছেন উপরে সিগন্যাল দিচ্ছে হচ্ছে লাল, একদম লাল, মানে এরকম লাল সিগন্যাল থাকলে হচ্ছে শুধু গাড়ি যাবে, মানে নিজে পার হওয়ার কোনো অপশন থাকবে না, আহ, পার হওয়ার দামে নিষেধ আর কি। হ্যাঁ, তো কিভাবে পার হবে যখন ওই লাল সিগন্যালটা যখন সবুজ সিগন্যালে পরিণত হবে, তখন তো আমরা পার হতে পারবো। মানে তখন সবুজ সিগন্যালটা থাকলে এখানে যত গাড়ি আসুক না কেন এখানে থাম্মা যাবে, এইদিকে থাম্মা যাবে, মানে হচ্ছে মানে মানুষ পার হওয়ার সিগন্যাল দিচ্ছে এই জন্য। এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি এটা পার হব। হ্যাঁ, এখন শুধু গাড়ি চলাচল করতেছে। আচ্ছা, অনেকগুলো একটু গাড়ি আসুক, তারপর আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেব কি, মানে গ্রাম সাইডে হচ্ছে এগুলা সুবিধা থাকে, এটা চাপ দেওয়ার পর হচ্ছে তুমি পার হতে পারবে আর কি। এই যে অলরেডি গাড়ি আসতেছে, আমি একটু এটা চিপা ধরি। হুম, এখন এটা হচ্ছে আহ সবুজ সবুজ সিগন্যাল দিবে যখন আমি পার হওয়ার। এখন আমার পার হতে হবে, আর এখানে গাড়ি আসতেছে, এইদিকে গাড়ি আসতেছে, সবই অফ অফ করলো, কারণ আমি পার হচ্ছি। কত নিরাপদ দেখেন গাইস, গাড়িগুলো কিন্তু এখন তো যাচ্ছে, এতক্ষণ ওখানে স্টপ ছিল কারণ সবুজ সিগন্যাল ছিল। সবুজ সিগন্যাল থেকে লাল সিগন্যাল না হওয়া পর্যন্ত গাড়িগুলো ওখানেই থেমে যাবে, প্রয়োজনে মানুষ পার না হোক তারপরে ওখানে থেমে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এখানে গাড়িগুলো হর্ন বাজানো একদম নিষেধ। মূলত শুধুমাত্র জরুরি সতর্কতা বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য হর্ন বাজানো হয়, আর সেটাও অনেক কম। সেটাও নির্ভর করে হচ্ছে ব্যবহারের পরিস্থিতির উপর, যেমন মূলত বিপদ এড়াতে, যেমন অন্ধ বাঁক, পাহাড়ি মোড় বা সংকীর্ণ রাস্তা যেখানে দৃশ্যমানতা কম, সেখানে হর্ন বাজানো আইনগত প্রয়োজনীয়। আর এমনি রাস্তা চলাচলের সময় দেখবেন কোনো হর্ন বাজানো হয় না, একদম চুপচাপ। এখানে সব সাইতে প্রাধান্য দেওয়া হচ্ছে হেঁটে যাওয়ার ব্যক্তিকে বা হচ্ছে সাইকেলে করে যাচ্ছে এরকম ব্যক্তিকে। যেমন আমরা যদি হেঁটে পারোই, আমি একটা আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। আমি গেছিলাম ইয়া একটা রান্নার প্রোগ্রামে গিয়েছিলাম সাইকেলে করে। হ্যাঁ, তখন একটু ভিতরে ভিতরের সাইডে থাকে না যে রাস্তা ছোট, যেখানে হচ্ছে সাইকেল যাওয়ার রাস্তা নাই, বা হচ্ছে আলাদা করে, যেমন এখানে সাইকেল চালানোর রাস্তাও আলাদা থাকে। মানে গাড়ির চলাচলের পাশে একটা ছোট ছোট করে রাস্তা থাকে যেখানে সাইকেল চালানো হয় আর কি। তো ভিতরের রাস্তাগুলোতে তেমন এরকম না, তবে দেখে শুনে গাড়ি চালানো যায়, চালানো হয় আর কি। তো সেদিন আমি একটা গাড়ি আসতেছে, আমি সাইড দিচ্ছি গাড়িটাকে যে গাড়িটা আগে যাক, তো শান্তিতে পার হবো এক্স্যাক্টলি। আর গাড়িটা তাকায় আছে আমার দিকে যে ও ভালোভাবে আগে পার হোক, তারপর আমি যাব। সেদিন আমি একটু ইনজুরি ছিলাম, তো ভয়ও লাগছিল। প্রায় 30 মিনিট রাস্তা সাইকেল করে গেছিলাম। 30 থেকে বেশি হবে, 30-40 মিনিট এরকম, মানে সাইকেল থেকে একটু পড়ে গিয়ে ব্যথা পাইছি। তো আসার সময় হচ্ছে মানে এরকম একটা গাড়ি, কার গাড়ি যাচ্ছে আর কি। তো যেহেতু ওখানে সাইকেল চালানোর রাস্তা নাই, এই জন্য আমি একটু সাইড দিছিলাম, মানে আরেকটা গলিতে পার হব এরকম, মানে ও সোজা রাস্তাতে যাবে আর আমি একটা গলিতে পার হয়ে ওই দিক দিয়ে যাব। তো পরে দেখছি ও মা, মানে ওই আমাকে দেখে হচ্ছে ওই কার গাড়িটা হচ্ছে থাইমা গেছে, মানে আমার পিছনে থাইমা গেছে। আমি বলছি কখন যাবে, ও আগে যাক, ও আগে যাক, আমি নিশ্চিন্তে ভালোভাবে পার হবো বা রিল্যাক্সে একটু যাব। ও না, ও মানে আমাকে তাকায় আছে যে আমি আগে পার হই ভালোভাবে, তারপর উনি যাবে। মানে আমাকে মাথা নামিয়ে বলতেছে উম মানে যাওয়ার জন্য, মানে রিকোয়েস্ট, যাওয়ার ভালোভাবে পার হওয়ার জন্য, যাওয়ার জন্য আমাকে সাইড দিচ্ছে। মানে তখন বুঝতে পারছি যে মানে ওরা এই যে হেঁটে যাওয়ার ব্যক্তি আর হচ্ছে সাইকেল করে যাওয়ার ব্যক্তিদেরকে অনেক অনেক প্রাধান্য দেয় এখানে। এখানে নিরাপদ বলতে একেবারে নিরাপদ। আহ এই জন্য মানে কোনো দুর্ঘটনা হওয়ারও চিন্তা নাই।
আরেকটা বিষয়, এতক্ষণ তো বললাম গ্রাম অঞ্চলে রাস্তা কিভাবে পার হওয়া যায়, আর এখন বলবো শহর অঞ্চলে কিভাবে রাস্তা পার হওয়া যায়। একটু গ্রাম সাইডে এই বাটনটা মাসবি থাকবে, এটা চাপ দিয়ে রাস্তা পার হতে হয়, কিন্তু শহর অঞ্চলগুলোতে এই বাটনটা থাকে না। সেটা হচ্ছে একদম অটোমেটিকলি হচ্ছে সেট থাকে যে ওই যে আমি যে দেখাচ্ছি উপরে লাল সিগন্যাল, সবুজ সিগন্যাল, ওইটা অটোমেটিকলি হয়। তখন তখন এভাবে সবুজ সিগন্যাল দেখা দিলে রাস্তা পার হতে হয়। সাধারণত প্রতিটি ট্রাফিক লাইট ৬০ সেকেন্ড থেকে ১২০ সেকেন্ডে একটি চক্রে কাজ করে। সবুজ বাতি সাধারণত ৪৫ থেকে ৬০ সেকেন্ডের বেশি স্থায়ী হয় না, বিশেষ করে যদি ট্রাফিক বেশি থাকে। সবুজ সিগন্যাল থাকার সত্ত্বেও মানুষ রাস্তায় পার না হলেও গাড়িগুলো যেভাবে থেমে যায়, তেমনি লাল বাতি সিগন্যাল থাকার সময় গাড়ি না থাকলেও মানুষ পার হওয়া যায় না। আর এই রুলস না মানলে হবে ভারী জরিমানা। রিয়েলি রেসপেক্ট দিস রুলস। এই পর্যন্ত, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।